তাড়াতাড়ি পাকা কথা সেরে আমি ট্যাক্সি করে নন্দার বান্ধবী সুনন্দার বাড়ি পৌঁছলাম। দুই পরিবারের মধ্যে ঝগড়া লেগে গেল। আমি কোন পরিবারের হয়ে লড়বো সেটা নিয়ে। আমি এখানে কোনো টাকা পয়সার জন্যে বা কোনো নাম কেনার জন্যে বা কোনো সম্পর্কে আসিনি। আমি যদি এখানে এসে থাকি ওর জন্য। লিপিকে ভালো করে লক্ষ্য করলাম, তার আঙুলে ব্যান্ডেড, ঠোঁট নীলচে, মুখ ফ্যাকাশে। ডক্টর ডেথ সার্টিফিকেট দিয়েছেন তো? আমাদের কোনো ডেথ সার্টিফিকেট দেয়নি ডক্টর। বলেছেন ওদের কোনো ফ্যামিলি ফিজিশিয়ান থাকলে তাকে আসতে। লিপির মুখটা দেখে খুব মায়া হলো। কত স্বপ্ন নিয়ে সেই বাড়িতে এসেছিল, আর এখন সব শেষ। কিন্তু এভাবে কি সব শেষ হয়ে যাওয়ার কথা ছিল? কেন এরকম হলো বলতো? বিশ্বাস করো বৌমনি, আমি তোমায় যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। রিসেন্টলি ডিটেকটিভ হিসেবে তুমি এত নাম করেছো, এতগুলো কেস সলভ করেছো, তারপরেও তোমার মনটা এখনো শক্ত হয়নি। ডিটেকটিভদের মন এত নরম হলে চলে না। আর আমরা তো পুলিশ হয়ে রোজ একই জিনিস দেখে দেখে। না না, তাহলে আমার আর গোয়েন্দা হওয়া হলো না। গোয়েন্দা হতে গেলে যদি আমার কষ্ট, আমার না ভালো লাগা এগুলোকে ছেড়ে দিতে হয়, তাহলে আমার গোয়েন্দা হয়ে কাজ নেই। বৌমনি আমি বুঝতে পারছি। ইউ টেক ইউর টাইম, আমি ভেতরে যাচ্ছি। অরূপ শোন, যত তাড়াতাড়ি সম্ভব তুই বডিটাকে পোস্টমর্টম করানোর ব্যবস্থা কর। আর বাড়ির সবাইকে বলে দে কেউ যেন শহরের বাইরে না যায়। তাহলে তুমি শিওর এটা খুন? সেটা জানি না, তবে এটা বুঝতে পেরেছি যে স্বাভাবিক মৃত্যু নয়। দেখো, এটাও তো হতে পারে যে মেয়েটা আগের থেকে অসুস্থ ছিল, মেয়ের বাড়ির লোকে পুরো কথাটা চেপে গেছে। আমার তা মনে হয় না অরূপ। বাড়ির লোকেরা আমাদের কনফিউজ করার চেষ্টা করছে। মেয়েটার মুখটা ভালো করে দেখ, ঠোঁটটা একদম নীল হয়ে গেছে, মুখটা ফ্যাকাশে। এত মেকআপ করেও কিন্তু সেটা ঢাকা পড়েনি। তাহলে তুমি বলতে চাইছো যে মারাত্মক কোনো বিষে মেয়েটার মৃত্যু হয়েছে? পোস্টমর্টম রিপোর্টটা দরকার খুব তাড়াতাড়ি। দেখছি। ওই অতটুকু মেয়ের সুন্দর জীবনটা যে নষ্ট করে দিয়েছে, তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এই তো, এসো 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 এসো। বলছি কি হলো ওখানে? হ্যাঁ? কি? আরে কি হলো সেটা একটু। এই বর্দি বর্দি বর্দি, কি কি হলো ওখানে রে? কি ফোঁস কর, বলতো কি কি ঢং করছিস? এই বলবি তো? বুঝতা কি হলো ওখানে? সব শেষ হয়ে গেল। হ্যাঁ কেন? যা হওয়ার ছিল তাই হলো। সে কি কথা? এই মেজদা, তুই এটা করতে পারলি? কোনটা রে? আরে যেটা তুই করলি। আমি কি করলাম? যেটা তোর করা উচিত ছিল না। আমার কি করা উচিত ছিল না? আরে যেটা তুই করলি। ও আচ্ছা আচ্ছা, আমি কি করলাম রে? এই তো বিপদ তারণ। ঠাম্মা, ও ঠাম্মা, বলছি ওরা কি বললো? কে মরলো চিনি না তো, তবে শুনলাম নাকি ওই বিয়ের কোণেটাই। তোর বাবা কি যে সব হচ্ছে আমি কিছু জানি না, বুঝতে পারছি না। এই 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 কোন কোণের কথা বলছো? হ্যাঁ ওই যে ও তুই বুঝবি না তুই বুঝবো না। ও ঠাম্মা শোন, আরে আমার কোণের কি হবে? পোস্টমর্টম করতে হবে কেন? অফিসার, হ্যাঁ আপনার কি আমার বোন, ভগ্নিপতি, শুভ এদেরকে খুনি বলে মনে হয় যে নতুন বইয়ের পোস্টমর্টম করতে হবে? অফিসার, আপনি যদি মনে করেন
মানে আপনার যদি মনে কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্য। না না, তার আগে তো জানতে হবে যে ওনাদের পরিবার আমাদের পরিবার সম্বন্ধে কি ভাবছে। নতুন বউয়ের শরীরটা কাটাছেঁড়া করবে, তার পেছনে তো কোনো যুক্তি থাকতে হবে। আর সর্বোপরি ওনাদের পরিবার আমাদের পরিবার সম্বন্ধে এত মাথা ঘামাচ্ছেন কেন? এটা আর আপনাদের পরিবারের ব্যাপার নয়। একটা মেয়ে অস্বাভাবিকভাবে মারা গেছে, তাই আমাদেরকে পোস্টমর্টম করতে হবে। আশ্চর্য, আমরা তো বললাম মেয়ের আগে পুরনো রোগ ছিল। বেমালুম চেপে গিয়ে আমাদের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে, এখন আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। যত সমস্ত ছোট লোক কোথাকারে। ছোট লোক কাকে বলছেন? কাকে ছোট লোক বলছেন? আর তাছাড়া এত ভয় কিসের আপনাদের? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। পাছে পোস্টমর্টম হলে আমরা জানতে পারি যে আমাদের মেয়েকে আপনারা কিভাবে খুন করেছেন, সেই ভয় পাচ্ছেন, তাই তো? এসব কি বলছেন আপনি? কি যাতা কথা বলছেন? এই তো কয়েক ঘন্টা আগে আপনাদের বাড়ির মেয়ে আমাদের বাড়িতে পা রেখেছে, তার মধ্যে আমরা কি এমন করেছি যার জন্য ও পোস্টমর্টমে আমরা আপত্তি করছি এ বাড়ির শুভ অশুভ এসব কথা ভেবে? তাছাড়া নতুন বউ তাকে এরম ভাবে কাটাছেঁড়া করবে আমাদের একদম পছন্দ নয়। আর শুভ অশুভ যা হবার তা তো হয়েই গেছে। আমাদের মেয়েটা তো চলেই গেল, আর আপনারা বাড়ির শুভ অশুভ নিয়ে চিন্তা করছেন। মাসি, মাসি তুমি প্লিজ চুপ করো। কি হচ্ছেটা কি? মা, মা তুমি মাসিকে একটু বোঝাও। এইরকম একটা ঘটনা ঘটে গেছে, লিপির ডেড বডিটা পর্যন্ত এখনো এখানে, আর তোমরা তোমরা এসব ছি 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 ছি। এই তুই আমাদের চিঠি করছিস কেন রে? ওরা কি বলছে শুনতে পাচ্ছিস না? তোমরা একটু চুপ করবে? দোহাই তোমাদের, দোহাই। কেন এরকম অশান্তি করছো? ওনাদের দিকটাও তো বোঝো। একটা মাত্র মেয়ে। তোমরা পুলিশের কাজটা পুলিশকে করতে দাও। ওনারা তো পোস্টমর্টমের জন্য আমাদের কাছে পারমিশন চাননি। যেটা ওনাদের ঠিক বলে মনে হয়েছে ওনারা সেটাই করবেন। বাবা, বাবা তুমি মার মাসিকে একটু বোঝাও না। হ্যাঁ, আর পরমা মিত্র তো এসেছেন, ওর মনে হয়েছে এটা করা জরুরি। আপনারা একটু দেখুন অফিস, আমরা আমরা শুধু এইটুকু জানতে চাই যে আমাদের মেয়েটা কিভাবে মারা গেল। এইটুকু মেয়ে আমার বিয়ের পর দিনই চলে গেল। কে কে তোমার সর্বনাশ করলো আমার? লিপি, লিপি মা আমার। অফিসার, আই এম এক্সট্রিমলি সরি। এখানে যা হচ্ছে তার জন্য আমি সত্যি খুব দুঃখিত। আপনার যদি পোস্টমর্টম করাটা ঠিক মনে হয় তাহলে আপনি তাই করুন। শুভ, এটা তুই কি বলছিস? হ্যাঁ, বাড়ির নতুন বউ তাকে নিয়ে কাটাছেঁড়া, এটা কখনো হয় নাকি? মা, সকাল থেকে যেটা হচ্ছে সেটা কি হয়? কিন্তু হলো আমার সাথে হলো। মা, আমাদের পুলিশের নির্দেশ এখন মানতেই হবে। বাবা, বাবা আমি লিপিকে ভালোবাসি। আমি তোমাদেরও ভালোবাসি। তোমরাও আমার কাছে ততটা ইম্পর্টেন্ট। কিন্তু আজ এখানে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে সবাই আমার পরিবারের দিকে আঙুল তুলবে, খুনি বলবে, সেটা সেটা আমি মেনে নেব কি করে? অফিসার, অফিসার, আপনার যদি সত্যি মনে হয় পোস্টমর্টম করা দরকার আপনি করুন। আপনি সত্যিটা খুঁজে বের করুন। এটা যদি স্বাভাবিক মৃত্যু না হয় এর জন্য কে দায়ী আপনি আপনি খুঁজে বের করুন প্লিজ। যেভাবেই হোক আমার পরিবারের প্রতি এই কাদা ছোড়াছুড়িটা বন্ধ হোক, প্লিজ বন্ধ হোক। কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে ওকে? লিপি, কোথায় নিয়ে যাচ্ছে ওকে? ছেড়ে দাও। ওকে কোথায় নিয়ে যাচ্ছে লিপি? কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? না, আমি যেতে যাবো না। লিপি, লিপি। কি বলি বলুন তো?
আমাদের মেয়েটা তো চলেই গেল, আর এরা এরা সবাই মিলে আমাদের মেয়েটাকে মেরে ফেললো। ধীমান রে, এরা ষড়যন্ত্র করে আমাদের মেয়েটাকে মেরে ফেলছে। বড় বড় আদরের ছিল আমাদের মেয়েটা, চলে গেল। ছাড়বি না, এদের কাউকে ছাড়বি না, এদের সকলকে জেলের ঘানি টানাতে হবে, ফাঁসিতে ঝোলাতে হবে। এত বড় অন্যায় করে কেউ যেন পার না পায়। ফাঁসি দেবে, জেল খাটাবে? এই এখন যদি আমরা বলি যে আপনার মেয়ে রোগ ছিল সেটা লুকিয়ে রেখে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন, তার জবাবটা কি দেবেন শুনি? কোনো রোগ ছিল না আমার মেয়ে, দিব্যি সুস্থ সবল চনমনে ছিল আমার মেয়ে। আর ওর কোনো রোগ থাকলে কেন কেন আমরা বিয়ে দেবো? আর ওর বিয়ে নিয়ে আমরা তো ব্যস্ত হইনি, আপনারাই তো। সকাল থেকে হয়তো মেয়েটার উপর কত না অত্যাচার হয়েছে, সবাই তো। প্লিজ, অনেক হয়েছে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এই দোষারোপ পাল্টা দোষারোপ বন্ধ করুন। সেই তখন থেকে এই জিনিস চলছে। কি শুরু করেছো বলো তো তোমরা? দেখুন দেখুন, আমি বুঝতে পারছি যেটা ঘটে গেছে সেটা সত্যিই খুব দুঃখজনক, কিন্তু পুলিশ ইনভেস্টিগেট শুরু করেছে। পরমাদিকে যখন ডাকা হয়েছে তখন সত্যিটা নিশ্চয়ই বেরোবে। দেখুন মিসেস মিত্র, এখানে যেটা চলছে সেটা এবার বন্ধ হওয়া দরকার। আপনি প্লিজ কিছু একটা ব্যবস্থা করুন, নইলে এখানে সবাই পাগল হয়ে যাবে। আর ওই তো শম্পা তো রয়েছে এখানে, আপনি ওকে জিজ্ঞেস করুন না। ও তো লিপির বিশেষ বন্ধু ছিল, ও সকাল থেকেই রয়েছে লিপির সাথে, এসেছিল এখানে। এই কয়েক ঘন্টার মধ্যে এমন কি হবে যে এটা আমাদের ছেড়ে চলে যাবে এভাবে? কেন তুমি চুপ করে রইলে কেন? কিছু বলো না। তুমি সকাল থেকে এখানেই ছিলে না লিপির সাথে? ছিলাম। তুমি লিপির সাথেই এসেছো? ও আমার বন্ধু ছিল, সব থেকে ভালো বন্ধু। কেঁদো না, শান্ত হও। সকাল থেকে কি কি হয়েছে তুমি আমায় বলতে পারবে? পারবো। ওসব আমাদের কিসব রিচুয়ালস আছে না, সঙ্গে একজনকে থাকতে হয়, তাই আমি এসেছিলাম ওর সঙ্গে। ওর না সকাল থেকে মনটা খুব ভালোই ছিল, তারপরে কোত্থেকে কিসব হয়ে গেল, আমরা ও বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরোলাম। তারপরে এখানে এলাম, এখানে বৌদি দরজায় বরণ করলো। সব দিব্যি চলছিল, আরো কিসব রিচুয়াল হলো, কিসব দুধ ওদলানো নাকি দেখতে হয়, তারপরেই হলো ওই অদ্ভুত রিচুয়াল, হাত দিয়ে নাকি মাছ ধরতে হবে। আচ্ছা, লিপির হাতটা কি আগে থেকেই কেটে গেছিল? হ্যাঁ? না, ওর হাতে একটা ব্যান্ডেড দেখলাম।
আঙুলটা কি আগেই কেটে গেছিল না? না না, আগে থেকে কেটে যায়নি তো। তাহলে ওটা তো মাছ ধরতে গিয়ে কেটে গেছিল। এবার এই হাড়ির ভেতরে যা আছে সেটা ধরো তো, ধরো। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? মাছ ধরতে গিয়ে হাত কেটে গেছিল। কি মাছ ছিল? আর মাছ ধরতে গিয়ে যে হাত কেটেছে সেটা আগে বলেনি কেন? হাত কাটার কথাটা যে সবাইকে জনে জনে বলতে হবে এটা তো জানা ছিল না। কথাটা তা নয়, কথাটা হচ্ছে যে হাত কাটবে কেন? ল্যাটা মাছে তো হাত কাটার কথা নয়। ওটা আসলে আমার ভুল। ভুল? কিরকম ভুল? আসলে এইসব রিচুয়ালস না আমি খুব একটা জানি না। ওই হাঁড়িটাতে ভুল করে শিঙ্গি মাছ রাখা ছিল। তার মানে আমাদের মেয়েকে ইচ্ছে করে মেরে ফেলা হয়েছে, ইচ্ছে করে মেরে ফেলেছেন। আমি জানতাম। কি করলেন আপনারা? হাড়িতে শিঙি মাছ রেখে দিয়েছিলেন কেন? এরপরও বলবেন আপনারা কিছুই করেননি? দেখুন দেখুন একটা ভুল হয়ে গেছে, মানছি এই ভুল হওয়াটা কোনো মতেই উচিত নয়, কিন্তু কিন্তু তবু একবার ভেবে দেখুন, ওই মাছের কাটা মৃত্যু সম্ভব নয় কোনো মতেই। দেখ বিমান দেখ, তোকে আমি আগে বলেছিলাম না এদের মতিগতি আমার মোটে ভালো লাগছে না। নত তুই বল না, হঠাৎ করে এদের ছেলে আমাদের মেয়েকে পছন্দ করলো কি করে? কেন এরা পুলিশ আসার পরে কই একবারের জন্য তো বলেনি যে ল্যাটা মাছের জায়গায় এটা শিঙি মাছ রেখেছে? আর এত বড় ভুল, এত বড় ভুল! বিয়ে বাড়ির মধ্যে একজন হয়তো নিয়ম জানে না, কিন্তু তাই বলে গোষ্ঠী শুধু কেউ নিয়ম জানবে না? লিপির হাতে কাটা ফুটে রক্ত বেরোলো, তারপর? বৌদি খুব বকুনি খেলো শুভেন্দুদা মা আর মাসির কাছে। শত দেখতে দাও তো। তুমি হাড়ির মধ্যে শিঙি মাছ রেখেছো? তোমার আক্কেল বলে কি কিচ্ছু নেই? তুমি জানো না হাড়ির মধ্যে কোন মাছ রাখা হয়? জানলে কি করে? হ্যাঁ, এই সমস্ত সেখানে নিয়ম কাটা ও তো আমাদের ব্যবসায়। জান না যখন আমাদের বললেই পারতো, আমরা তো ছিলাম। আর পাকামি করার কি দরকার ছিল? আমি তো দেখি সর তুই হাতটা তাও তারপর চান টান করে ওকে নিয়ে খেতে বসা হলো। খেতে বসে বললো ওর শরীরটা নাকি ভালো লাগছে না। আমি জানতে চাইলাম কি হয়েছে। বললো অস্বস্তি হচ্ছে। ঘরে গিয়ে শুয়ে পড়লো, ঘুমিয়েই পড়েছিল। তারপর রিলেটিভরা কারা সব বউ দেখতে এলেন, তখন গিয়ে ওকে ডাকলাম। ও উঠে বাইরে বেরিয়ে এলো। আর কি, ছেলে পছন্দ করেছে, বিয়ে করেছে, নিয়ে এসেছে। আমরা আর কি, ভালো হয়েছে। অনেক ঝুঁকি ঝামেলা গেল, বিয়ে তা গেল বটে। ওই তো এসে পড়েছে। এসো। ও বাবা, চোখটা একেবারে ঘুমিয়ে ঘুমিয়ে লাল করে ফেলেছো। ঘুমেরও বাবা তোমার বলি হয়। যাকে ছাড়ো। শোনো, ইনি হলেন তোমার জেঠি শাশুড়ি, আর ইনি হলেন ওনার বোন। এনারা কৃষ্ণনগরে থাকে। সে বিশাল বড় বাড়ি। সে যদি থাক ওসব কথা পরে হবে। বাহ, বউয়ের মুখ তো খুব সুন্দর হয়েছে। তা মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন?
আসলে জেঠিমা সারাদিন কত ধকল গেছে বলুন তো। থাক থাক থাক। আরে লিপি লিপি কি হলো? আই লিপি 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 এই সারা হচ্ছে না তো? সেন্স আছে তো? আই লিপি চলো ওকে চোখটাও তো খুলছে না, ছুঁয়ে কি নি, হলো বলো চলো। তো? আমরা সবাই ভেবেছি ও অজ্ঞান হয়ে গেছে, হয়তো টায়ার্ড হয়ে গেছিল। তখনও বুঝতে পারিনি ও আর নেই। কখন বুঝলে? ডক্টর এলেন, তারপরেই তো বললেন লিপি আর নেই, লিপি মারা গেছে।